যদি কথা শোনানো হয়, কথা বলা হয়, সেই কথা শুনতে কারোর কি খারাপ লাগবে? খারাপ লাগার কথা নয়। কারণ আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের যে নসিহত, এই নসিহত হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নসিহত, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি ইলা, আমি আল্লাহর থেকে উত্তম কথা, উত্তম ওয়াজ আর কে করতে পারে? সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলার কথাকে আল্লাহ তাআলা তিনি নিজেই সার্টিফাই করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর থেকে কথায় অধিক সত্যবাদী আর কে আছে? কেউ আছে? আল্লাহর থেকে সত্য কথা কেউ বলতে পারে? কেউ বলতে পারে। আর সত্য কথা তারাই বলে যারা কোরআনের কথাগুলো বলে, ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরও সার্টিফাই করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলান, ইসমে তাফজিলের সিগা, যে তার কথা থেকে উত্তম কথা, উত্তম ওয়াজ আর কার হতে পারে? সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে এবং দাবি করে আমি একজন মুসলমান, সুবহানাল্লাহ। ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক ভাইদের কথা উল্লেখ করেছেন, যারা নিজেরাই ইসলামের দাওয়াত দেয়, নতুন দাওয়াত দিয়েও ক্ষান্ত নয়, নিজেরাও ভালো কাজ করে, ভালো আমল করে এবং দাবি করে আমি একজন মুসলমান। আল্লাহর কাছে এই ব্যক্তির কথাও সত্য, এই ব্যক্তি আল্লাহর কাছে সত্যিকার। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সময় অনেক সংক্ষেপ, আমি চলে যাব মূল তাফসিরে। আর যাওয়ার আগে ইন্ট্রোডাকশনে মূল ভূমিকা থেকে তিনটি কথা বলবো। এই তিনটি কথা শেষ করে আমি চলে যাব সরাসরি আল মুমিনুনের তাফসিরে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি যে কোরআন দিয়েছেন, এই কোরআনকে দেওয়ার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তিনটি দায়িত্ব দিয়েছে। এই কোরআনকে যখন আল্লাহ পাক নাজিল করলেন রাসূলের উপর, তখন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল,